কইরা এক সিমটি পরিমাণ বুদ্ধি কাটাইছো মায়া। মায়া এক চিমটি থেকেও এক চিমটি কাটিয়েছে, এক চিমটি লাগছে না। জামাই এক সিমটির চেয়েও এক সিমটি। তা মায়া কইলা তুমি এক সিমটির চেয়েও এক সিমটি কোন কি ঘটনা ঘটাইছো? ওকা ওকা কইয়া মায়া আমি না ওই চিলের গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে 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 দেখি যে একটা বাড়ির সামনে একটা গাছের সাথে গরুটা বাঁধা, একটা গরু বাঁধা ছিল। যে গরুটার কথা বলছেন না, গরুটা বাঁধা ছিল। হ্যাঁ, তখন আমি এরকম তাকিয়ে দেখলাম গরুটা না কাটছে না। কায় না পরে কি করছো? তখন আমি ওই যে বুদ্ধি কাটিয়েছি, এক চিমটি থেকেও এক চিমটি বুদ্ধি কাটিয়েছি যে কেন কাটছে না। তখন চুপের বুদ্ধি খুলে গেল। মুরব্বীরা বলে না, এখনো তো বলে যে বাড়ির গরু কাঠের ঘাস খায় না। কাটার গাছ কিনা জামাই কাটার ঘাস মানে হচ্ছে গিয়ে বাড়ির ঘাস, মানে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। আচ্ছা ওকা পরে কো তাই আমি ভাবলাম যে আমি বাড়িটা পরিবর্তন করে দিই, তাহলে মনে কাবে। এই জন্য আমাদের বাড়িতে এনে বেঁধেছি। এখন গরু ঘাস খায়, কারণ এখন তার নিজের বাড়িতে নাই। এখান থেকে কি প্রমাণিত হইল? বাড়ির গরু পরের বাড়ির ঘাস খায়। মায়া ভালো করেছি না? গরু কি নিজের বাড়ি ফরের বাড়ি মাঠ গাড়ি সিন্না ঘাস কা এর লাগে তো মাইছে গো গরুর ঘরের গরু। তাহলে মনে পড়ে কেন কয় যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না? আমি না মুরব্বী যে মুরব্বী তো হয়তো মুরব্বীদের আনে আমি আমার সম্মান ফিরিয়ে দেন যে বিজল করছে একটা জয় তোমার কামাল তুই না নিজে এত সালাম মনে করো স্যার ওরা যে সাক্ষাৎ অপমান করে সাথে আমারে করছে আমার মন জামাই এটা তুই বুঝছিস না ওর কই কেন আমাকে আমার শরীরটা কাঁপছে কি ঘটনা ঘটাইছো সেটা কথা রাখলি এক মুরগি দুইবার জব হয় না। জব শেষ, কথা শেষ। ইচ্ছা কত। এখন নতুন কোনো কথা থাকলে বলতে পারো, চুপে এখানে থাকবে না। যা আমার চোখের সামনে যা যা নতুন কথা তোর কাছে আমি শুনতে চাই না বলতেও চাই না যা পারছো না আবার পারছো না আবার যাও, তোমার সাথে আর খেলতাম না। রাগ করো কি রে? আবার খেলছি না, থাক। আচ্ছা, তোমার না মাথা ব্যথা করতেছিল, মাথা ব্যথা কমছে? রেখো। আমার মায়া আর আমার স্বামী এখানে একটা বড় ডাক্তার আছে না, তাকে দেখিয়েছে। এখন মাথা ব্যথা নেই। রতন চিনি কুত্তা চিনি হাত দিয়ে চুপে একটা চিনি পেলে চুপ রাখলে তো অনেক চালাক। আচ্ছা ভাবি, তুমি কি কি কাজ করো? এই যে তুমি একটা ব্রেক পেলে আমি কথা বলছি। বলবা যে কি কি কাজ পারি না, আমি সব কাজ পারি। আচ্ছা, তাহলে কি কি কাজ করো না? চুপে আর কাটায় না বলে কোনো শব্দ নেই। তাহলে বডি মাসাজ পারো? এটা বডি মাসাজ, বডি মাসাজ বুঝি না। শরীর টিপতে পারো? এটা পারি, এটা মজা পারোটা মজা লাগে। গারো দিতা নান্দা হয়। মনের সমস্যা গোড়া থেকে তুলে ফেলবে, ঠিক আছে? কিন্তু শর্ত একটা, চোখ বন্ধ করে রাখতে হবে, চোখ খুলতে পারতাম না। আচ্ছা, চোখ খুলতে পারতে না কিন্তু। ঠিক আছে, খুলতাম না। শর্ত তো দিয়েছি। চুপিয়া বুদ্ধি কাটাও।
তুমি যদি বকুলটা মারতেই পারলাম না আর তিনটা সেকেন্ড সময় দিলে বকুল মরে যেত আরে ব্যাক করে 3 সেকেন্ড সময় দিলে সে না বাসতো অত্যন্ত মরতো রে একদম বেশি মেরে যেত দেখা আম্মা তুমি যা খুশি করো আমি আর ভাবতেছি না হ্যাঁ কোথায় পাইলো আল্লাহ জানে কি ব্যাক করে বিজনি করতেছে হ্যাঁ কি বুদ্ধি কাটাইছে কালি তো মাথাতে টিং 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 করে খালি বুদ্ধি বাইরে মাটি কাটা রে মিল দিতে এসেছে চুপে মিল তো নাও আমার ফুটু তোমার সারা গেলাম বুঝতে পাইতেছে না আর তুমি বুঝে মাটি কাটতেছো প্রতিশোধ কি প্রতিশোধ ও কি প্রতিশোধ বুঝেন না আপনার ছেলে মিলে যে আমাকে মরিয়েছেন আপনি যে দিয়েছেন শাসক দিয়েছেন আপনার ছেলে মরিয়েছে তার প্রতিশোধ নেবে চুপিয়া ও বুঝছি আমরা দুটো রাখো মাটি করে উঠাইতেছো মায়া 2টা মিনিট সময় দেন আর 2টা ঘুম চুপের খেলা শুরু হয়ে যাবে কালে পানি ঢুকে যাবে আর কুমির কিলকিল করে চলে আসবে কে যাই কুমির কুমির কোন যাই যেখান থেকে আসবে কাল কাটা শেষ হলে তো কুমির আসবেই তাই না এইরকম ভাবে আমি বাপের জন্য কোনতে ওই তো না মায়া খালি কাল কাটাটা শেষ হোক কুমির যখন গিজ করে চলে আসবে আর আপনাদের গপ গপ করে কে ফেলবে মা ছেলেকে তখন বুঝতেন আর ফুটে তো থাকতোই না কাপড় চোপড় থাকতো না বললা ও ব্যাক করো এইরকম কথা তো জন্মে বলছি না আপনি কি চালাক হতেন না মায়া বুঝিয়ে বলছি আপনি শুনেছেন না মানুষ কিটা কয় কাল কেটে কুমির আনতে হয় চুপের কাল কেটে শেষ আর কুমির আইতো আল্লাহ তো ওরমের মতো বলে যায় আর পারতাম না আয় মায়া দাঁড়ি মায়া না আমার আয় আর কালি আয় আয় আইতো আয় মায়া আয় আয় আটটা আয় আচ্ছা না আমি আরো অনেক বুদ্ধি কাটাম মানে জগতে সব কার্তিককে ফেরত দেওয়া যায় খালি মৃত্যুর দ্বারে গেলে গেল আর ফেরত দেওয়া যায় না এই যে মায়া আপনি ব্যাকুলের মতো কথা বলেছেন আপনার চুপে কিন্তু ব্যাকুল না অনেক চালাক আপনি অনেক বুদ্ধি কাটিয়ে আবার ফেরত দেন সুফিয়া তুমি তো সবই শুনে ফেলেছো তোমার সামনে তর্ক করে না বলে ডাক্তার বলছে কিছুদিনের মধ্যে তুমি মারা যাবে। আমার খুব কষ্ট লাগতেছে খুব ডাক্তার বলেছে চুপিয়া কিছুদিন পর মারা যাবে আমি যদি কিছুদিন পর মারাও যাই অনেক বুদ্ধি কাটিয়ে আমি কিছুদিন পর আবার ফেরত আয়া দেখে নিও এক কাজ করো ডাক্তারের কাছে যাও ডাক্তার তো লিখে দিয়েছে ডাক্তারের কাছে আবার লিখে নিয়ে আসো চুপি এখন করবেন না কানে থেকে আনতে পড়াতে গেলে আমার মায়ের কষ্ট হতো না চুপি আর মায়ের কষ্ট দেখতে পারবেন না না মায়া আমি করতাম না বলো চুপি এখন করবে না মায়ের কেউ আছে আমি ছাড়া মায়ের তো স্বামী নাই আর কোনো বাচ্চা কাচ্চা নাই সারাদিন বাইরে বাইরে থাকে কিন্তু আমাকে নিয়ে থাকে তাই না মায়ের কষ্ট হতো না মায়া স্বামী তুমি ডাক্তার দেখিয়ে বল চুপির এখনো অনেক বুদ্ধি কাটাতে পারবে আমার মায়ের কষ্ট হবে আমার স্বামীর কষ্ট হবে কিন্তু চুপি মানতো না বুঝছি তোমার বুদ্ধি হইতো না চুপিয়াকে বুদ্ধি কাটাতে হবে আপনি কাঁদেন কে রে কোনো কথাই বলুন না কাঁদিও না চুপিয়াকে বুদ্ধি কাটাতে দাও বাপের বাড়িতে কেন করছে আপনি আমার মায়া না আমি আপনার মেয়ে না তো মায়া তো মেয়েকে শাসন করতেই পারে আমি কষ্ট পেতাম কি রে সুফিয়া তোমার আমি কত বকছি তোমার গায়ে হাত তুলছি বাড়ি থেকে বাইরে করে দিছি
পেট ভরে যাবে তখন আর সে চা খেতে পারবে না, তখন আমি আবার চায়ের ভিতর ডুবিয়ে রুটি খাবো। এখন চুপি আর চাও খেতে পারবে।